আসসালামু আলাইকুম। ভাই, অনেক দিন পর আজকে বাংলাদেশ সরকারের একটা খবর দেখে বেশ আনন্দ পেলাম যে এইবার বড়দিনে ভারতে যে খ্রিস্টান সংখ্যালঘুদের উপর ভারতীয় হিন্দুত্ববাদী আহ, সন্ত্রাসীরা যে হামলা করেছে, বাংলাদেশ সরকার তার প্রতিবাদ করেছে। আসলে ভারতের যে হিন্দুত্ববাদী হেজিমনি, সেইটাকে মোকাবেলা করতে হলে এইভাবেই বাংলাদেশকে প্রতিক্রিয়া দেখাতে হবে। দেখেন, বাংলাদেশের একটা হিন্দু ছেলেকে পুড়িয়ে মারা হয়েছে। এটা একটা লজ্জাজনক, অমানবিক কাজ। আমি এই কাজের আ নিন্দা জানাই এবং অপরাধীদেরকে দ্রুত, আমি দেখেছি অ্যারেস্ট করা হয়েছে, তবে তাদের দ্রুত বিচার করা হোক এবং এর পিছনে কেউ ইন্ধনদাতা থাকলে তাদেরকেও বিচার করা হোক এবং খুঁজে বের করা হোক। কিন্তু এই যে বাংলাদেশে যদি মানে সামাজিকভাবেও কোনো একটা হিন্দু বা আরেকটা মুসলিম বা ২ টা আ পরিবারের মাঝেও যদি কোনো রকমের কোনো সংঘাত বা যে সামাজিক যে আ এ সংঘাত হয়ে থাকে সাধারণত, সেটা হলেও ভারত এমনভাবে প্রতিক্রিয়া দেখায় আ যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র বা মনে হয় যেন আ ওই হিন্দুরা ভারতের নাগরিক। এটা হচ্ছে আমাদের দেশের আভ্যন্তরীণ একটা বিষয়। আজকে বুঝতাম যে যেকোনো হত্যা বা নির্যাতনের জন্য ইন্ডিয়া প্রতিক্রিয়া দেখায়, তখন আমার কোনো অভিযোগ ছিল না, যেটা অনেক সময় উন্নত বিশ্বে হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো দেখিয়ে থাকে। এই যে জুলাইতে এত লোক মারা গেল, বা এই যে ১৭ বছর শেখ হাসিনার পেটোয়া বাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর দিয়ে পাখির মতো বাংলাদেশের জনগণকে হত্যা হয়েছে, কিন্তু কখনো ভারত একটা প্রতিবাদ জানায়নি। এই যে সিলেক্টিভ প্রতিবাদ, ভারতের এই দাদাগিরি, এইটা এই একটা উপায়েই বন্ধ করা সম্ভব। ভারত হচ্ছে পৃথিবীর একমাত্র অসহিংস সন্ত্রাসী রাষ্ট্র, যেখানে নিজের দেশের নাগরিকদেরকে ধর্মীয় তকমা দিয়ে প্রতিদিন পিটিয়ে, আ হত্যা বা গুলি করে পিটিয়ে নানাভাবে হত্যা করা হচ্ছে। দেখেন, ব্রাজিল ১ নাম্বার এবং ভারত হচ্ছে ২ নাম্বার গরুর মাংস রপ্তানিকারক দেশ। অথচ সেই গরুর মাংস কারোর ফ্রিজে আছে বা কেউ বহন করছে, এরকম আ আপনার অজুহাত দেখিয়ে আ মানুষকে জনসম্মুখে পিটিয়ে হত্যা করেছে। এইরকম বর্বর একটা রাষ্ট্র হচ্ছে ভারত। তো এখন এই ভারতকে মোকাবেলা করতে হলে প্রতিদিন বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত ভারতের সন্ত্রাসী, এই হিন্দুত্ববাদী বিজেপি, বজরং দল বা বিভিন্ন যে সমস্ত সন্ত্রাসী দল গুলো বা সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষকে নির্যাতন, হত্যা করে আসছে, তার প্রতিবাদ জানান। দেখবেন তখন ভারত বাংলাদেশ নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে। প্রিয়াঙ্কা গান্ধীর মতো লোক এই যে বাংলাদেশের যে হিন্দু ছেলেটাকে পুড়িয়ে মারা হয়েছিল, তার জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপ কামনা করেছে। এখন প্রিয়াঙ্কা গান্ধীর কাছে জানতে চান যে এই যে আ বড়দিনের উৎসবে বিভিন্ন খ্রিস্টান সংখ্যালঘুদের উপর যে নির্যাতন করা হয়েছে, আগে নিজের দেশের দিকে নজর দেন, নিজের সমাজে ইনসাফ কায়েম করেন, তারপরে বাংলাদেশ নিয়ে কথা বলতে আসেন। বাংলাদেশ একটা শান্তিপ্রিয় এবং সহনশীল আ মানুষের দেশ। এখানে যে সমস্ত অন্যায় অবিচার হয়, সেগুলা নানা ব বহির বি আ বিশ্ব থেকে বা এই যে ভারত থেকে বা নানা ধরনের গ্রুপের চক্রান্তের ফল। আপনি আজকে আমি আমেরিকায় থাকি। আমেরিকাতে আস একটা কালো লোককে পুলিশ
অন্যায়ভাবে হত্যা করেছিল। তার জন্য সারা আমেরিকা জুড়ে যে সমস্ত লুটতরাজ ভাঙচুর হয়েছিল, সেই অনুযায়ী এই ৫ই আগস্টের পরে শেখ হাসিনার পুরা পুলিশ বাহিনী থেকে শুরু করে আর্মি, বিডিআর, ইভেন কেন্দ্রীয় মসজিদের ইমাম থেকে শুরু করে সবাই পালিয়ে যাওয়ার পরেও বাংলাদেশের মানুষ যে সহনশীলতা দেখিয়েছিল, সেটা বিশ্বের বুকে নজিরবিহীন। এটা শুধুমাত্র সেলফ কন্ট্রোলের মাধ্যমেই সম্ভব। পৃথিবীতে আর কোনো দেশে এই ৫ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যে সহনশীলতা বা সংযম দেখিয়েছিল, পৃথিবীতে আর কোথাও পাওয়া সম্ভব না। এই জন্য আমি বাংলাদেশের মানুষদেরকে স্যালুট জানাই এবং বলবো যে কোনো চক্রান্তকারীর প্ররোচনায় এমন কোনো কাজ করবেন না যা আপনার পরিবার বা আপনার জীবনের ক্ষতি করে। আর দেখেন, একটা জীবন আমরা সৃষ্টি করতে পারি না, অথচ একটা জীবন নেয়া এটা যে কত বড় অন্যায়, এবং এই পাপ কখনো মোচন হবে না। আমি এই বলেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।